ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশান টেকনিক্যাল এডুকেশন। আজকে যে টপিক সেই টপিক হলো পেন্ট। পেন্ট আমরা কিভাবে ব্যবহার করি বা কেনই ব্যবহার করি। এছাড়াও এর আগের ক্লাসে ছিল কিভাবে কম্পিউটার ওপেন করে কম্পিউটারে কাজ করতে হয়। যদি এখনো পর্যন্ত ওই ভিডিওগুলি কেউ না দেখে থাকো তাহলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে ওই ভিডিওগুলো দেখে নিও। তবে দেখা যাবে এখানে দেখো স্টার্ট মেনু আছে। আমি আগের দিনে ভিডিও বলেছিলাম স্টার্ট মেনু থেকে কোনো প্রোগ্রাম অন করলে এখান থেকে অন করতে হয়। তাই আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো সার্চ বার আছে। এই সার্চ বার এখানে এসে আমি সার্চ করব পেন, PAINT। যখন আমি পেন্ট লিখে সার্চ করলাম তখন কিন্তু পেন্টের যে প্রোগ্রামটা সফটওয়্যারটা সেটা কিন্তু এখানে শো করছে। এবার আমি এই সফটওয়্যারটা ডবল ক্লিক করে ওপেন করে নেব। দেখেছো আমি এই পেনটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় মাউসের উপর ফুল কন্ট্রোল করার জন্য। এছাড়াও আরও কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি। মাউসটাকে ভালো মতো ব্যালেন্স করতে গেলে এখানে পেন্টের যে পেন্সিল আছে এখান থেকে তুমি নাম লিখতে পারবে। এই পেন্টে এসে যত তুমি মাউসকে ঘোরাবে, যত তুমি মাউসকে ব্যবহার করবে, তত তোমার কিন্তু মাউসের সাথে হাতের ব্যালেন্স সুন্দর হবে। উপরে আমরা দেখতে পাচ্ছি কি ফাইল, এডিট, ভিউ। এই ফাইল, এডিট, ভিউকে বলা হয় মেনু বার। ফাইল একটা মেনু, এডিট একটা মেনু, ভিউ একটা মেনু। নিচে আছে দেখো সিলেকশন, ইমেজ, টুলস, ব্রাশ, শেপ, কালার্স, লেয়ার। এইগুলোকে বলে শেপ বার বা টুল বার। প্রথমে জানবো ফাইলের কাজ কি। ফাইল থেকে কি করা হয় না, এই ফাইল থেকে আমরা কোনো ড্র পেন্টকে সেভ করতে পারি, ওপেন করতে পারি, সেভ অ্যাজ করতে পারি, প্রিন্ট করতে পারি এবং সেন্ড করতে পারি। ধরে নেওয়া যাক কোনো একটা পেন্ট এঁকেছি, সেটাকে যদি আমরা সেভ করতে চাই তবেই কিন্তু আমাকে ফাইল অপশানে এসে সেভে আসে বা সেভে গিয়ে সেভ করতে পারবে। তারপরে আসছে কি এডিট পার্ট। এডিট থেকে কি করতে পারি না, এখান থেকে কাট, কপি, পেস্ট করতে পারি। এবার এডিটের যে অপশানগুলো কাট, কপি, পেস্ট সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ কোনোটাতে ক্লিক করা যাচ্ছে না। কারণ কি, কারণ এখানে কোনো ড্র নেই। তাই কোনো কিছুকেই কাট, কপি, পেস্ট করার আগে কিছু একটা ড্র করে নিতে হয়, না হলে ওগুলো ইনঅ্যাক্টিভ থাকে। ধরো এই ড্রটা করলাম আমি। এবার যদি আমি যাই এখানে যদি কোনো শেপকে আমি ড্র করি, ধরো এই শেপটাকে আমি ড্র করলাম, এই শেপটাকে আমি কাট করব। আমি ইনঅ্যাক্টিভ দেখেছি, এডিট অপশানে আছে ইনঅ্যাক্টিভ, এদেরকে অ্যাক্টিভ করব কীভাবে, জাস্ট সিলেক্ট অপশানে গিয়ে আমি এদেরকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এইগুলোকে আমি কাট করতে চাইছি, তখনই আমি এডিট অপশানে গেলে কিন্তু কাট এবং কপিটাকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এরা অ্যাক্টিভ কারণ আমি সিলেক্ট করে ফেলেছি যেটাকে আমি কাট করতে চাইছি। এবার আমি কাট করে দিলে এটা কেটে বেরিয়ে চলে যাবে, কপি করলে ওটার কপি হবে। তাহলে আমি প্রথমে কাট করে দেখবো কীভাবে কাট করতে হয়। কাট করে দিলাম, ও কেটে বেরিয়ে পালিয়ে গেল। আমি এই কাজটাই যদি কপি দিয়ে করতে চাই তাহলে কীরকম হবে, ধরো আমি এটা ড্র করলাম, সিলেকশন অপশানে গিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। এবার এডিট অপশানে গিয়ে ওটাকে আমি কপি করলাম। কপি করলাম মানে ওটার একটা ডুপ্লিকেট আমার কাছে এসে উপস্থিত হলো। এবার ওই ডুপ্লিকেটটা আমি যেখানে পেস্ট করি, যদি এখানে এই এডিট অপশানে গিয়ে পেস্ট করলে ওটা কিন্তু এখানে চলে আসবে। এই হলো এডিটের কাট, কপি, পেস্টের কাজ। তারপর আসবো ভিউ। ভিউ মানে হলো দেখা। তাহলে আমরা যা কিছুই করব দেখার ধরনটাই ভিউ থেকে আসে। এখান থেকে জুম মানে বড় করে দেখা যায়, আবার ছোট করে দেখা যায়। এখানে আছে রুলার, এখানে রুলার বার শো করানো যায়। দেখতে পাচ্ছ কত মিটার, কত মিলিমিটার বা কত সেন্টিমিটার উপর কাজ করতে চাইছো সেই রুলার বারটা শো করানো যায়। তারপর কি আছে, তার আছে গ্রিড লাইন্স, স্ট্যাটাস বার, ফুল স্ক্রিন, থাম্বনেলিং, এরকমের কাজগুলো এই জুম থেকে আমরা করতে পারি। সরাসরি সেভ করার জন্যই একটা সেভ চিহ্ন দিয়েছে, এখান থেকে ক্লিক করে আমরা ছবি বা কোনো ড্রয়িংকে সরাসরি সেভ করতে পারি। ওই ফাইল অপশানে গিয়ে সেভ অ্যাসে না গিয়েও আমরা সরাসরি কিন্তু সেভ করতে পারি। এবার আছি আমি তোমাদেরকে এই বারগুলো সম্বন্ধে জানানোর জন্য। প্রথমে সিলেক্ট অপশানে আসি। এটা কি কাজে ব্যবহার করা হয়, এটা শুধুমাত্র সিলেক্ট অপশানের কাজেই ব্যবহার করা হয়। এই সিলেক্ট টুলে গিয়ে আমি যে কোনো শেপকে বা যে কোনো ড্রয়িংকে সহজেই সিলেক্ট করে নিতে পারবো। এবার এটা চাইলে আমি ডিলিট করতে পারি, চাইলে কপি করতে পারি, চাইলে এটাকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মাউসের মাধ্যমে মুভ করাতে পারি। এই দেখে নাও,
আবার আমি ডিলিটও করতে পারি। আর কি আছে এখানে, ইমেজ। ধরে নেওয়া যাক একটা এই রোটেশনের শেপ নিলাম, শেপটাকে আমি কি করব, এখান থেকে যদি আমি রোটেশন চেঞ্জ করি তাহলে কিন্তু ওর রোটেশনটা চেঞ্জ হতে থাকবে। এটা হচ্ছে ইমেজিংয়ের রোটেশন চেঞ্জের কাজ। এখান থেকেও আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওটাকে ঘোরাতে চাইছি সেই অ্যাঙ্গেলে আমি এটা আনতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডটা ক্রপ হয়ে যাবে আস্তে আস্তে। তাছাড়াও এই কাজগুলো হচ্ছে ইমেজিংয়ের কাজ, ইমেজের কাজ। এবার আসছি টুলসে। টুলসের মধ্যে কি আছে, টুলসের মধ্যে আছে পেন, তার পেন্সিল, তারপর আছে ফিল, টেক্সট, ইরেজার, কালার পিকার এবং এখানে আছে এটা ম্যাগনিফায়ার, মানে কোনো জিনিসকে জুম করে বড় করা এবং ছোট করার জন্য। তারপরে এদিকে আছে শেপ, প্রচুর পরিমাণে শেপ আছে যে শেপগুলো ড্রয়িংয়ের ক্ষেত্রে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং করা যায়। যেমন এটা একটা শেপ, যেটাকে কাজে লাগিয়ে সুন্দর একটা স্টার শেপ আঁকা যায় এইভাবে ড্র করে। তারপরে এখানে আছে বক্স শেপ, এটার সাহায্যে তুমি যে কোনো বক্স আঁকতে পারবে। এটা গোল ওভাল শেপ, এটার সাহায্যে তুমি গোল বৃত্ত ওভাল আঁকতে পারবে। এইভাবে প্রচুর শেপ আছে। এটা লাইন শেপ, লাইন টানার জন্য সোজা স্ট্রেট হিসাবে এই শেপটা ব্যবহার করতে পারি আমরা। এটাকে বলে কার্ভ শেপ, এটার সাহায্যে আমরা পেঁচানো দড়ির মতো কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই ধরনের শেপগুলো বানিয়ে ব্যবহার করেও আমরা অনেক রকমের ডিজাইন বানাতে পারি। তারপরে চলে আসি এখানে